বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটা সবারই ভালো লাগবে। আজকে কিন্তু আমি এই যে আপনারা অনেকেই বলেছিলেন বা অনেকের মনে প্রশ্ন ছিল যে পালো জিনিসটা কি, সেটা কি আদৌ খাওয়া যায়, অনেকেই কিন্তু কমেন্টে এই কথাটাই বলেছিলেন। তাদের জন্য আজকের রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন। এই পালোটা কিন্তু পুজোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আবার শরবতের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আবার পিঠে বানিয়ে খেলেও অসাধারণ লাগে খেতে। তাই ভাবলাম যে কি করে ব্যবহার করতে হয় আপনাদের সঙ্গে তো শেয়ার করব। শরবতটা বানিয়ে দেখিয়েছিলাম, কিন্তু পিঠেও যে অসাধারণ লাগে, পুরো অমৃতের মতন, তাই আজকে বানাবো। সেই জন্য আমি নিয়ে নিয়েছি পালো। পালোটা আমার নিজের হাতেরই তৈরি করা। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, যেসব বন্ধুরা দেখেননি। তাহলে এটা শুরু করি কি করে বানাই। দেখুন, একটা জামবাটি নিয়েছি। জামবাটির মধ্যে এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। এখানে গোবিন্দভোগ চালের গুঁড়িটাই নিয়েছি, কারণ অসাধারণ একটা খেতে ফ্লেভার হবে, খেতে স্বাদও দারুণ লাগবে। সেই জন্য আমি গোবিন্দভোগ চালের গুঁড়িটা নিয়েছি। বাড়িতেই আমি গুঁড়ো করে নিয়েছি। শুকনো গুঁড়ো করবেন, ভেজাবেন না চালটা। আর যদি গোবিন্দভোগ চাল না থাকে, তাহলে কিন্তু আতপ চাল দিয়ে আপনারা করে নিতে পারেন। একটা জামবাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি নিয়ে নেব, এই যে দেখুন, আমি কাজু বাদাম কুচু কুচু করে নিয়েছি। কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি কাজু বাদামটা হাতের কাছে না থাকে, তাহলে চিনে বাদামও দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি এলাচ দানা, ফাটিয়ে নিয়েছি এলাচ দানাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এই যে নিয়েছিলাম পালো, দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। আপনারা চাইলে কিন্তু লবণটা নাও দিতে পারেন, যেহেতু মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে না খেতে ভালো লাগে না, এই জন্য আমি লবণটা দিলাম, আমার পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে চিনি। আপনারা চাইলে চিনির বদলে গুড় দিয়েও করে নিতে পারেন। দেখুন, আমি চিনিটাও দিয়ে দিয়েছি। পুরোটা কিন্তু এখনো চিনি ব্যবহার করিনি, আর একটা কাজে আমি ব্যবহার করব, সেই জন্য কিছুটা রেখে দিলাম। আর কিছুটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে আমি মাখিয়ে নেব। দেখুন, এইভাবে কিন্তু অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো। একসঙ্গে কিন্তু পুরোটা আমি জল দিয়ে দেব না। এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। পুরোনো দিনের একটা রেসিপি, যেটা কিন্তু মা ঠাকুমারা তখন প্রচুর করতো, আর খেতেও ভালোই লাগতো। দেখুন, ভালো করে জল দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। পালোটা যেহেতু দেওয়া আছে, সেই জন্য কিন্তু দলা দলা ভাব হয়ে যাবে। এই জন্য একসঙ্গে পুরোটা জল দেবেন না, একটু একটু জল দিয়ে কিন্তু এইভাবে মাখিয়ে নেবেন। দেখুন কি সুন্দর ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে। খালি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এরপর এর মধ্যে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নেব, সেই জন্য চিনিটা দিলাম। অল্প একটু জল দেব। কতটা সুন্দর ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু হালকা করে করে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর বেশি পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে খেতে, এই জন্য ভালো লাগবে না। আর এটা করলাম একটা কালার অসাধারণ আসার জন্য। এরপর আমি যে বাটারটা তৈরি করে রেখেছিলাম জলের মধ্যে গুলে, এটা আমি এই ক্যারামেলের ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়া কিন্তু একদম থামানো যাবে না, কারণ এর মধ্যে পালো আছে, চালের গুঁড়ি আছে, সেই জন্য অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই জন্য এইভাবে নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসছে। নাড়তে নাড়তে কিন্তু আমি ঘন করে নিয়েছি। এইভাবে কিন্তু ঘনটা করে নিতে হবে। আর জ্বালনটা কিন্তু একটু আঁচটা বন্ধুরা কম রাখবেন। এরপর কিন্তু এটা একদম আমার রেডি হয়ে গেছে। আর দেখুন, নাড়তে নাড়তে কিন্তু কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, দলাও একটু পাকিয়ে যায়নি। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন, একটা স্টিলের থালা নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকমের তেল লাগানো বা ঘি লাগানো, বাটার লাগানো কোনো রকম প্রয়োজন নেই। এর মধ্যে আমি
এটা দিয়ে দিচ্ছি। তৈরি করলাম যে এটা পুরো থালাটা আমি ছড়িয়ে দেব। দেখুন পুরো থালাটা কিন্তু আমি মেরে নিয়েছি, একটা খুন্তি দিয়ে এইভাবে ছড়িয়ে নিয়েছি দেখুন। আর এটা কিন্তু ঠান্ডা করে নেব, ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা কাটবো। আর একটু মোটা মোটা করব বলে একটা থালার মধ্যে দিয়েছি, আপনারা যদি পাতলা করে করতে চান তাহলে দুটো থালার মধ্যে দিয়ে দেবেন। দেখুন এইভাবে কিন্তু আমি সমান করে নিচ্ছি খুন্তি দিয়ে। একদম রেডি হয়ে গেছে, তারপর ঠান্ডা হয়ে গেলে কেটে আপনাদেরকে খেয়ে দেখাবো যে কতটা সুন্দর টেস্ট হয়েছে। আমি চলে এসেছি ঠান্ডা হওয়ার পর। আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম, 1 ঘন্টাও কিন্তু লাগেনি, তবুও 1 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। ঠান্ডা হয়ে গেছে, এরপর জমাট বেঁধে গেছে দেখুন, হাত দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর জমাট বেঁধেছে। একটুও কিন্তু হাতের মধ্যে লেগেও যাচ্ছে না, কি সুন্দর জমাট বেঁধেছে। এটার পর আমি কেটে নিচ্ছি, একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যেই আমি কেটে নিচ্ছি। আমি পুরোটা কেটে নিয়েছি, এরপর আমি একটা ছুরি দিয়ে তুলছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর একটু বরফির আকারে কেটেছি, তাহলে দেখতেও যেরকম ভালো লাগবে, আর একটু টেস্ট করেও দেখাবো আপনাদেরকে যে কতটা সুন্দর খেতে হয়েছে। কাটা তো হয়ে গেছে, একদম রেডি, খেয়েও আপনাদেরকে দেখাবো। কাটা হয়েছে, ছেলে একটা নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। আর দেখুন দেখতেও যেরকম সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। যেহেতু চিনি দিয়ে করেছি এই জন্য একটু সাদা রং হয়েছে। আপনারা যদি গুড় দিয়ে করেন তাহলে লাল লাল রংটা হবে। আপনাদের যেরকম খেতে ইচ্ছে করবে সেরকম করবেন। অনেকেই কিন্তু গুড়টা খেতে পছন্দ করেন না, চিনিটা খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে কিন্তু সবাই চিনিটা দিয়ে খেতে পছন্দ করে, এই জন্য চিনিটা দিয়েই বানালাম। আর আমি একটা খেয়েও দেখি। পুরো অমৃত স্বাদ, মানে মুখে কাজু বাদাম পড়ছে, তার উপর পড়ছে নারকলের কুড়োগুলো দিয়েছিলাম যে নারকল কুড়ো পড়ছে, তার সঙ্গে গোবিন্দভোগ চালের যে একটা মিশ্রণ, অসাধারণ। পালো দিয়ে যে রান্নাটা করেছি একটুও বোঝা যাচ্ছে না। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। এটাও কিন্তু অনেক বন্ধুরা বলেছিলেন যে দোকানে কি পাওয়া যায়, এটা দোকানেও পাওয়া যায়, যেগুলো ভুসিমাল দোকান হয় সেই দোকানে খোঁজ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। আশা করি সবারই কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো বন্ধুরা করতেও ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের জন্য এখানেই পর্বটা শেষ করছি, আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।